আজ ক্ষুদিরাম বসুর শহীদান দিবস পালন করা হচ্ছে আগরতলা সহ বিভিন্ন জায়গায়। আগরতলায় তারই অঙ্গ হিসাবে শ্রদ্ধার অর্পণ কর্মসূচি পালন করা হয়। এআইপিএসএফ এর তরফে এই কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের তরফে আগরতলার রাজবাড়ির সামনে অর্থাৎ স্টেট মিউজিয়ামের সামনে শহীদ বেদি স্থাপন করে সেখানে শ্রদ্ধার অর্পণ করা হয়েছে। সংগঠনের তরফে সেখানে শ্রদ্ধার অর্পণের পাশাপাশি এই দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম এআইপিএসএফ এর তরফে আজকে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর 116তম শহীদ দিবস আমরা উদযাপন করছি। ক্ষুদিরাম বসু আজ থেকে 116 বছর আগে শহীদ হয়েছিলেন। ক্ষুদিরাম বসু যখন আজকের এই দিনে ক্ষুদিরাম বসু যখন শহীদ হয়েছিলেন তখন গোটা ভারতবর্ষ ছিল ব্রিটিশদের পরাধীন এবং ব্রিটিশদের বিরুদ্ধে গোটা ভারতে যে বিপ্লবী আন্দোলন চলছিল ক্ষুদিরাম বসু শহীদানের মধ্যে তার বিরাট বিস্ফোরণ। তারা চেয়েছিলেন সাম্রাজ্যবাদের মুক্ত এমন এক ভারতবর্ষ যেখানে সবার জন্য বিনামূল্যে থাকবে শিক্ষা, ধনী দরিদ্রের কোনো ব্যবধান থাকবে না, বেকারদের জন্য নিশ্চিত কর্মসংস্থানের গ্যারান্টি থেকে শুরু করে আজকের গোটা ভারতে যে সমস্ত মৌলিক সমস্যাগুলিতে জনজীবন বিপন্ন সেই সমস্যাগুলির কিছুই মুক্ত এক এমন ভারতবর্ষ নির্মাণের জন্য ক্ষুদিরাম বসু তারা সংগ্রাম করেছিলেন। কিন্তু আমরা দেখেছি আজকে স্বাধীনতার এত বছর পরেও আজকে গোটা ভারতে এই সমস্যাগুলির ন্যূনতম কোনো সুরাহা হয়নি। তাহলে আজকের দিনে ক্ষুদিরাম বসু শহীদ দিবস পালন করার অর্থ আমরা এআইপিএসএফ মনে করি গোটা ভারতবর্ষ যেই অশিক্ষা, দারিদ্র, ধনী গরিবের ব্যবধান, বেকারত্ব সহ যে সংকটগুলিতে গোটা ভারতবর্ষ ভুগছে তার বিরুদ্ধে গোটা ভারতের ছাত্র যুব শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে সমস্ত ভারতের নির্মাণ গোটা ভারতবর্ষে চলছে তার সাথে যুক্ত হয়ে এই সমস্যাগুলি সমাধানের জন্য আন্দোলনের মধ্য দিয়ে নতুন ভারত নির্মাণ করাই হবে আজকের দিনে ক্ষুদিরাম বসু শহীদ দিবসের লক্ষ্য। আপনারা শুনলেন সংগঠনের তরফে বক্তব্য নেতৃত্বের, তার পাশাপাশি আগরতলা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান এই দিনটি পালন করছে। আপনারা দেখতে থাকুন PV24।